নমস্কার। একসময় যাকে বলা হতো বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর মানুষ, সেই ডোনাল্ড ট্রাম্প এখন নিজের দেশেই একটা বড় ধাক্কা খেয়েছেন। মার্কিন সুপ্রিম কোর্টের একটা রায় তার ক্ষমতাকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। চলুন আজ এই পুরো খবরটা আমরা বিস্তারিতভাবে আলোচনা করি, একটাও পয়েন্ট বাদ না দিয়ে। এই একটা কথাই যেন বলে দিচ্ছে মার্কিন সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ের আসল মানেটা কি। এই রায়ের ঢেউ কিন্তু ওয়াশিংটন থেকে দিল্লি পর্যন্ত পৌঁছে গেছে। তো ঠিক কি হয়েছে আর এর ফলে ট্রাম্পের ক্ষমতার উপর কী প্রভাব পড়তে চলেছে, আসুন বিষয়টার একেবারে গভীরে গিয়ে সবকিছু বিশ্লেষণ করা যাক। আজকের আলোচনায় থাকছে সুপ্রিম কোর্টের সেই রায়, এর ফলে তৈরি হওয়া $175 বিলিয়ন বিশাল আর্থিক বোঝা, ট্রাম্পের পাল্টাচাল, আর এই সবের মধ্যে ভারতের জন্য কী সুযোগ তৈরি হলো। এমনকি আমরা দেখব ট্রাম্পের অদ্ভুত বোর্ড অফ পিস সম্মেলনটাও কীভাবেই ঘটনার সঙ্গে জড়িয়ে আছে। চলুন শুরু করা যাক। তো গল্পের শুরুটা হচ্ছে মার্কিন সুপ্রিম কোর্ট থেকে। ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হিসেবে দুনিয়া জুড়ে বিভিন্ন জিনিসের উপর বিশাল বিশাল শুল্ক বা ট্যারিফ বসিয়েছিলেন, তাই না? কিন্তু সেই ক্ষমতার ওপরেই এবার একটা বড়সড় প্রশ্নচিহ্ন ঝুলিয়ে দিয়েছে সে দেশের সর্বোচ্চ আদালত। আদালত একেবারে পরিষ্কার করে বলে দিয়েছে যে রাষ্ট্রপতি আইনের ঊর্ধ্বে নন, মানে তিনি যা খুশি তাই করতে পারেন না। এই রায়ের সবচেয়ে বড় কথা হল আদালত রাষ্ট্রপতির একতরফা কর বসানোর ক্ষমতাকেই সরাসরি বাতিল করে দিয়েছে। সুপ্রিম কোর্ট আইইইপিএ নামে একটা আইনের কথা বলেছে, যার অধীনে ট্রাম্প এই শুল্কগুলো বসিয়েছিলেন। আদালত বলছে এই আইনে রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া হলেও সেটা অসীম নয়। সোজা কথায় এই রায়টা ট্রাম্পের ক্ষমতার ওপরে একটা বিশাল ধাক্কা, কারণ এটা পরিষ্কার করে দিয়েছে যে আইন তৈরির শেষ কথা বলবে কংগ্রেস, রাষ্ট্রপতি নন। তো এই রায় শুনে ডোনাল্ড ট্রাম্প তো একেবারে ফেটে পড়লেন রাগে। তিনি বিচারপতিদের মূর্খ বলেছেন, দেশের জন্য কলঙ্ক বলেছেন, মানে বিচার ব্যবস্থাকে একহাত নিতে ছাড়েননি। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হল যে বিচারপতিদের ট্রাম্প নিজেই নিয়োগ দিয়েছিলেন, তারাও তার বিরুদ্ধে ভোট দিয়েছেন। যেমন অ্যামি কোনি ব্যারেট বা নীল গোরসাচ। তাদের এই ভোটটা কিন্তু প্রমাণ করে দেয় যে তাদের আনুগত্য কোনো ব্যক্তির কাছে নয়, বরং দেশের সংবিধানের কাছে। এই আইনি ধাক্কাটা যে শুধু রাজনৈতিক ছিল তা নয়, এর সাথে জড়িয়ে আছে বিশাল অঙ্কের টাকা। চলুন সেই হিসাবটাই এবার দেখা যাক। ভাবা যায়, সুপ্রিম কোর্টের এই রায়ের পর এখন বলা হচ্ছে যে ট্রাম্প প্রশাসনকে প্রায় $175 বিলিয়ন ফেরত দিতে হতে পারে। এটা মার্কিন অর্থনীতির জন্য যে কি বিশাল একটা বোঝা হতে পারে তা নিশ্চয়ই বুঝতে পারছেন। মানে একদিকে ট্রাম্প বলতেন শুল্ক বসিয়ে তিনি আমেরিকাকে ধনী করছেন, আর এখন আদালত বলছে সেই টাকাই আসলে অবৈধভাবে নেওয়া হয়েছে এবং সেটা ফেরত দিতে হবে। কি অদ্ভুত পরিস্থিতি, তাই না? এই সবিরোধিতা ট্রাম্পের পুরো অর্থনৈতিক নীতিকেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। কিন্তু ট্রাম্প কি এত সহজে হার মানার পাত্র? একেবারেই না। আদালতের রায়ের ধাক্কা সামলে তিনি খুব তাড়াতাড়ি নতুন একটা চাল দিলেন। ভাবুন একবার, সুপ্রিম কোর্ট রায় দিল আর তার মাত্র ৩ ঘণ্টার মধ্যে ট্রাম্প একেবারে নতুন একটা চাল দিয়ে বসলেন। তিনি ঘোষণা করলেন এবার থেকে সব দেশের ওপর ১০% হারে শুল্ক বসবে, আর এটা করতে তিনি জাতীয় নিরাপত্তার অজুহাত দেখিয়েছেন। সমালোচকরা বলছেন এটা আসলে ক্ষমতার একটা ভুল ব্যবহার। আমেরিকার এই ডামাডোলের আঁচ কিন্তু এসে পড়েছে সারা বিশ্বে, বিশেষ করে ভারতের ওপর এর প্রভাবটা কি, চলুন সেটাই দেখি। দেখুন, ট্রাম্পের নতুন ঘোষণায় ভারতের জন্য একটা ভালো খবর আছে। আগে যেখানে ভারতের ওপর প্রায় 18% শুল্ক চাপানো হয়েছিল, এখন সেটা কমে 10% হয়ে যাবে। এটা ভারতের জন্য সরাসরি একটা বড় সুবিধা। এই পরিবর্তনের ফলে আমেরিকার সাথে বাণিজ্য চুক্তির আলোচনায় ভারতের হাত এখন আরও শক্তিশালী হল। অনেকেই বলছিলেন যে ভারতের নেতৃত্ব হয়তো আপোস করছে, কিন্তু এই পরিস্থিতিটা কিন্তু অন্য কথা বলছে। ভারতের জন্য এটা একটা বেশ সুবিধাজনক অবস্থান তৈরি করেছে। ঠিক এই সময়েই ট্রাম্প এমন একটা কাজ করলেন যা অনেকেই বেশ অবাক করেছে। তিনি আয়োজন করলেন একটা বোর্ড অফ পিস বা শান্তি পর্ষদের। বিশ্লেষকরা বলছেন ঘরোয়া সমস্যা থেকে নজর ঘোরানোর জন্যই হয়তো এই আয়োজন। কিন্তু মজার ব্যাপার হলো এর স্ববিরোধিতাগুলো। প্রথমটা দেখুন, যে ২৬টা দেশকে শান্তি সম্মেলনে ডাকা হলো, তার মধ্যে ১৪টা দেশের নাগরিকদেরই আমেরিকায় ঢোকার উপর ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা আছে। কি অদ্ভুত, তাই না? আর দ্বিতীয় স্ববিরোধিতাটা আরও অবাক করার মতো। নাম হলো শান্তি পরিষদ, অথচ এর সদস্যদের মধ্যে এমন সব দেশ আছে যারা অস্ত্র কিনতে বিশ্বের প্রথম সারিতে, যেমন সৌদি আরব বা আর্মেনিয়া। এটা সম্মেলনের উদ্দেশ্য নিয়েই প্রশ্ন তুলে দেয়। আর এই সম্মেলনে ট্রাম্পের মুখে ছিল শুধু নিজের গুণের কথা। যেমন ধরুন, তিনি নাকি বিমান দুর্ঘটনা বাঁচিয়েছেন, কিন্তু সংখ্যাটা শুনলে অবাক হবেন। জুলাই মাসে তিনি বলেছিলেন ৫টা বিমান বাঁচিয়েছেন, আর এখন বলছেন ১১টা। তার এই অতিরঞ্জিত দাবিগুলো তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।
এত কিছু যে হচ্ছে এর পিছনের আসল কারণটা কি? এখন চলুন সব ঘটনাগুলোকে এক সুতোয় গেঁথে দেখি আর বোঝার চেষ্টা করি পর্দার আড়ালে আসলে কি চলছে। আসলে এই মুহূর্তে ট্রাম্প কিন্তু চারদিক থেকে অমচম চাপে আছেন। কংগ্রেসে তার সমর্থন কম, সামনেই নির্বাচন, মুদ্রাস্ফীতির জন্য মানুষ রেগে আছে, আর তার ওপর সুপ্রিম কোর্টের এই রায়। সব মিলিয়ে তার রাষ্ট্রপতির পদটাই বেশ সংকটে। তো পুরো ছবিটা যদি আমরা দেখি তাহলে কি দাঁড়ায়? একদিকে রাজনৈতিক ক্ষমতা আর বিশ্বাসযোগ্যতা কমছে, আর তার ফলেই মুখ রক্ষার জন্য এই সব মরিয়া পদক্ষেপ নিচ্ছেন তিনি। নতুন শুল্ক বা বোর্ড অফ পিস, এই সব কিছুই হয়তো সেই চাপের ফল। আর কিছু বিশ্লেষক তো আরও এক ধাপ এগিয়ে ভাবছেন। তাদের মতে ঘরোয়া সমস্যা থেকে নজর ঘোরাতে আর জাতীয়তাবাদের হাওয়া তুলতে ট্রাম্প হয়তো ইরানের সাথে একটা সংঘাতের পরিস্থিতিও তৈরি করতে পারেন। সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্প এখন আইনি, অর্থনৈতিক এবং রাজনৈতিক সব দিক থেকেই একটা বড় চ্যালেঞ্জের মুখে। সুপ্রিম কোর্ট তার ক্ষমতার সীমা দেখিয়ে দিয়েছে, আর তার আন্তর্জাতিক চালগুলো সমালোচিত হচ্ছে। এখন বড় প্রশ্ন হল, তিনি কি একটা ডুবন্ত জাহাজের ক্যাপ্টেন? আর এই পরিস্থিতি থেকে বেরোতে তিনি কি আরও বড় কোনো পদক্ষেপ নিতে পারেন? উত্তরটা হয়তো সময়ই দেবে।